মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খোলা আকাশের নিচে ওই আকাশের বিশালত্বে আমাদের সমস্যাগুলো খুব ছোট লাগতে থাকে, আবার সেই সমস্যাগুলোই যখন ঘরের মধ্যে পড়ে তখন বিরাট বিষহরীর মতো ফনা তুলে থাকে। আমরা প্রত্যেকে ভেবেছিলাম যে স্রোতের এই চলে যাওয়াটা নিয়ে তুমিও হয়তো আমাদের মতো খুব এক্সাইটেড থাকবে, কিন্তু তুমি যে এতটা আপসেট হয়ে আছো সেটা আমাদের ধারণাতেও ছিল না। দিদি, আমি তো বারবার বলছি আমি আপসেট নই, আমি বেঁচে যাব, এই বাড়িতে শান্তি আসবে। না, ওই শান্তি দিদিমণিকে সব দিদিমণির জায়গা আমি দিতে পারবো না, আগেই বলে দিচ্ছি বড়বাবু। অগ্নি, এ শান্তি সে শান্তি নয়। চুপ কত বোকার মতো কথা বলিস না। বাপি, বাপি তুমি শুনলে? ও বললো আমি না থাকলে না কেউ বেঁচে যায়। এইবার যুদ্ধটা শেষ হোক, মেয়েটা তো কালকে চলে যাবে, এখন আর এই সমস্ত ঝগড়াঝাটি ভালো লাগছে না। সার্থক, পিসিমণি একটা কেক তৈরি করেছে, সেটা আমরা সকলে মিলে কাটবো, কেটে ভাগ করে একটু একটু করে খাবো। এইটাই তো সেলিব্রেশন, আনন্দ করা, আর তো কিছু নয়। ঠিক, এত আনন্দের, এত ঘটা করে স্রোতকে বিদায় সম্বর্ধনা দেওয়া হচ্ছে, শুধু কেক কাটা হবে? একটু শ্যাম্পেন হবে না? আরে শ্যাম্পেন ছাড়া সেলিব্রেশন হবে কি করে? তোমরা করো সেলিব্রেশন, আমি গেলাম। কোথায় যাচ্ছ তুমি? শ্যাম্পেন আনতে। ও বাবা, সার্থক! চাপ বাবা, দাদা এটা কি হলো? আরে স্রোত, স্রোত, আমি একটু স্রোতকে দেখে আসছি। যেতে হবে না, আমাদের অপারেশন সাকসেসফুল। এবার আমি নিশ্চিত কালকের আগে সার্থককে আর খুঁজে পাওয়া যাবে না, ফলে স্রোতেরও যাওয়া হবে না। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলো তো? এটা তো বাড়ির রাস্তা নয়। যাক, এটা যে বাড়ির রাস্তা নয় সেটা এতক্ষণে বুঝতে পেরেছো। তোমার ঘুরতে ভালো লাগছে না? ভালো লাগছে, কিন্তু মানে অনেকক্ষণ হয়ে গেল গাড়িতে আছি, সেই কখন থেকে ঘুরছি বলো তো? তাতে কি হয়েছে, চলো না একটু ঘুরে আসি। যদি সারা রাত আজ আমরা ঘুরি, মন্দ হয় না ব্যাপারটা। একটা এত ভালো দিনের পর একটা ভালো কনক্লুশনও হতো। তাহলে বেশ, মালিকায়ে আলম, আপনার হুকুম শিরোধার্য, আজ আমরা সারা রাত ঘুরবো। আচ্ছা রাই, লং ড্রাইভে যাবে? লং ড্রাইভে? হ্যাঁ, কিন্তু এক্ষুনি তো কথা হলো যে সারা রাত ধরে আমরা ঘুরবো। লং ড্রাইভের কথা তো ঠিক হয়নি। ঠিক হয়নি তো কি, ভুলও তো কিছু হচ্ছে না। হাতে স্টিয়ারিং, পাশে তুমি, কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা। কোথাও সত্যি যাবে নাকি মনে মনেই থাকবে? না না, মনে মনে থাকবে কেন, সিরিয়াসলি বলছি, যাবো ঘুরতে, চলো না। কোথায় যাবে? জানি না, জাস্ট জানি না, ধরো এই একদিন, দুদিন, 3 দিন, 4-5 দিনের জন্য, তারপরে ফিরে আসবো। ইন্টারেস্টিং লাগছে, কিন্তু কেন কিন্তু? কেন, কিসের কিন্তু? বাড়িতে জানানোর কথা ভাবছো? ফোন আছে তো, ফোন করে জানিয়ে দেব। আর বাড়িতে না জানালেও কোনো ক্ষতি নেই, কেউ অত চিন্তা করবে না। আর টাকা পয়সা নিয়ে ভাবছো, সেই সবের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। না না, আমি সেসব ভাবছি না, কিন্তু আমাদের তো কোনো প্রস্তুতিও নেই, আর আমি তো সেরকম সঙ্গে কিছু আনিও নি। সে না হয় যা দরকার কাল সকালে কিনে নেওয়া যাবে। আমরা তো আর সভ্যতার বাইরে এক রাতে চলে যেতে পারবো না। চলো না যাই। আজ গাড়িতে বসার পর থেকে মনটা বেশ উড়ু উড়ু করছে। অনির্বাণ সেনের কাছ থেকে এই প্রস্তাবটা পেয়ে না অবাস্তব লাগছে। মানে আমি তো ভাবতাম অফিস, বাড়ি, কাজ, কলকাতা, তার বাইরে তার আর কোনো লাইফ নেই। তোমার ভাবনার সাথে অমিল ঘটলে কি আমি অচেনা হয়ে যাবো রাই? আমার এই অন্যরকম চিন্তাটা তোমার ভালো লাগছে না? ভালো মন্দ জানি না, অন্যরকম লাগছে। দেখো, আমাদের জীবনে তো অনেক অবাস্তব বাস্তব হয়েছে, অসংখ্য অদ্ভুতের মধ্যে আমরা নিজেদেরকে খুঁজে পেয়েছি। মাঝে মাঝে মনে হতো
ওই গোটাগুটি অবাস্তব জীবনের মধ্যে আমি বাঁচছি। ঘুম থেকে উঠে নিজেকে চিমটি কাটতাম, এটা বোঝার জন্য যে আমি এখনো ঘুমিয়ে আছি না উঠে পড়েছি। এই তোমাকে দেখলাম খুব কাছে, তারপর নিজেকে দেখলাম একটা হাহাকারের মধ্যে একা দাঁড়িয়ে আছি আমি। আজ না হয় তোমার চোখে যেটা অবাস্তব মনে হচ্ছে সেটাকে বাস্তব করে তোলার চেষ্টা করি। আমি জানি অনির্বাণ, তুমি চেষ্টার কোনো ত্রুটি রাখছো না, কিন্তু আমার না একটু সময় লাগবে আবার সেই বিশ্বাসটা ফিরে পেতে। আমার বিশ্বাস করতে একটু সময় লাগবে যে আমি একেবারে পুরোপুরি ভাবে কারোর উপর নির্ভর হতে পারি। মানে বলতে পারো সম্পর্কের স্বাভাবিকতায় ফিরতে আমার আর কিছুটা দিন সময় লাগবে। লাগুক সময়, আমরা তো কেউ পালিয়ে যাচ্ছি না, শুধু একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখছি। আর সেই অপেক্ষার সময়টা তো আমরা ঘরে চার দেওয়ালের বাইরে নিয়ে আসতে পারি, তাই না? দুজনে হাত ধরাধরি করে খোলা আকাশের নিচে দাঁড়াই না, চলো। খোলা আকাশের নিচে ওই আকাশের বিশালত্বে আমাদের সমস্যাগুলো খুব ছোট লাগতে থাকে, আবার সেই সমস্যাগুলোই যখন ঘরের মধ্যে পড়ে তখন বিরাট বিষহরীর মতো ফনা তুলে থাকে। বাইরের ওই বিশালত্বটা ইলিউশন অনির্বাণ, শেষ অবধি কিন্তু বাস করতে হয় ওই চার দেওয়ালের মধ্যেই। এরকম হলে বেশ হতো না রাই? এ ধরো আমরা দুজনে যাযাবরের মতন এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরে বেড়াতাম, তারপর আবার অন্য কোথাও। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল কুঞ্জ, হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ডন গুচ্ছ। তাই এটা কি রিয়ালিটি থেকে পালিয়ে বেড়ানো? কে জানে, হয়তো তাই। চলো না রাই, একটু বেহিসাবি হয়ে যাই, পালিয়ে যাই দুজনে কোথাও। তোমার মা চিন্তা করছেন, তাকে বলে দেওয়া যাবে। সার্থক এত রাত পর্যন্ত বাড়ি ফিরেনি, স্রোতটা ওদিকে টেনশন করছে। লিটল সিস টেনশনে আছে, পাছে সার্থক ফিরে আসে সেই জন্য। ও তো চায় সার্থক না ফিরুক, আর ওর যাওয়াটা সেই বাহানায় আটকে যাক। তাই রাত কিন্তু মধ্যরাত্রি পেরিয়ে ভোর রাত্রির দিকে চলে গেছে। শাস্ত্রে বলে এটা পালাবার সব থেকে ভালো সময়। তাই বুঝি? তা কার লেখা শাস্ত্র? স্বামী অনির্বাণানন্দ। তাড়াতাড়ি বলো, আর ঘন্টাখানিকের মধ্যে কিন্তু আলু ফুটতে শুরু করবে, তাড়াতাড়ি ডিসাইড করো। এখন যদি শুরু করি ঘন্টা চারেকের মধ্যে আমরা কোনো একটা জঙ্গলে তো পৌঁছবো, তার মাঝখানে শহর আসবে, সেখানে রসদ কিনে আমরা হারিয়ে যাই। যদি ওটা এক ধরনের বেহিসেবি বেসামাল বেপরোয়া ব্যাপার হচ্ছে, তবু বেশ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।